আপনারা নিশ্চয়ই জানেন, টেসলা এই নামটা শুনলেই মানুষের মনে এক ধরনের ফিউচারিস্টিক ভাবনা আসে। ইলেকট্রিক কার, স্লিক ডিজাইন, অটোনোমাস ড্রাইভিং সব কিছু মিলিয়ে এটা শুধু একটা গাড়ি নয়, বরং একটি স্ট্যাটাস সিম্বল। আর এখন প্রশ্ন হচ্ছে, কি সত্যি এনআরআই বা বিদেশে থাকা ভারতীয়রা টেসলা কেনে? আজ আমরা সেই রহস্যটা খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমেই বলা যাক, টেসলা কেনার মানে শুধু একটা গাড়ি কেনা নয়, এটা একটা লাইফস্টাইলের ঘোষণা। ভারতে টেসলা এখনও নতুন ধরনের লাক্সারি গাড়ির তালিকায় আছে, কিন্তু বিদেশে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে, টেসলা অনেকটা সাধারণ লাক্সারি কারের মতোই। এনআরআই যারা ইউএসএ, কানাডা বা ইউরোপে থাকে, তারা সহজেই টেসলা কিনতে পারেন, কারণ সেখানে ইনফ্রাস্ট্রাকচার, চার্জিং স্টেশন, সার্ভিস সেন্টার সবই খুব সহজলভ্য। টেসলা কেনার আগে এনআরআইদের জন্য মূল বাধা হচ্ছে দাম। ধরুন, একটি টেসলা মডেল 3 এর দাম প্রায় 40,000 থেকে 50,000 মার্কিন ডলার। এর সঙ্গে ট্যাক্স, শিপিং চার্জ এবং অন্যান্য ফি যোগ করলে দাম আরও বেড়ে যায়। তাই যারা ভালো অর্থনৈতিক অবস্থায় আছেন, তারাই মূলত এই স্বপ্ন পূরণ করতে পারেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকবার ইনসেন্টিভ বা ট্যাক্স ক্রেডিট পাওয়া যায় ইলেকট্রিক গাড়ির জন্য, যা মূল দামের কিছুটা হ্রাস করতে সাহায্য করে। আরেকটি দিক হলো সার্ভিস এবং চার্জিং। এনআরআইদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সহজে চার্জিং করা। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা বা ইউরোপের শহরগুলোতে টেসলা চার্জিং নেটওয়ার্ক খুব ভালোভাবে ছড়িয়ে আছে। বাসার গ্যারেজে চার্জার লাগানোও সহজ। আবার ভারতে যদিও টেসলা সম্প্রতি মার্কেটের দিকে এসেছে, কিন্তু চার্জিং নেটওয়ার্ক এখনও পুরোপুরি স্থাপন হয়নি। তাই অনেক এনআরআই ভেবে দেখেন ভারতে টেসলা কেনা আরামদায়ক হবে কিনা। টেসলা কেনার আরেকটি বড় আকর্ষণ হলো প্রযুক্তি। অটো পাইলট, ফুল সেলফ ড্রাইভিং, ইন্টারঅ্যাক্টিভ টাচ স্ক্রিন সকল কিছুই মানুষের কৌতূহল জাগায়। এনআরআইরা যারা প্রযুক্তি প্রেমী, তারা প্রায়ই বলেন এটা শুধু গাড়ি নয়, একটি গ্যাজেট যা রোডে চলাচল করে। আর এই কারণেই অনেক এনআরআই টেসলা কেনার স্বপ্ন দেখেন। কিন্তু বাস্তবতা হলো, শুধু স্বপ্ন দেখলেই টেসলা পাওয়া যায় না। অনেক এনআরআই অস্থায়ীভাবে বিদেশে থাকেন। তাদের জন্য ডেলিভারি অ্যাড্রেস, ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন এই সব কিছু ম্যানেজ করা একটু জটিল। বিশেষ করে যদি কেউ ভারত থেকে অস্থায়ীভাবে থাকেন, তাহলে সরাসরি টেসলা কিনে আনা সহজ নয়। আবার মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপে যারা স্থায়ীভাবে থাকে, তারা সহজেই লোন, লিজ বা ক্রেডিটের মাধ্যমে টেসলা কিনতে পারেন। আরেকটি দিক হলো সামাজিক স্বীকৃতি। টেসলা শুধু পরিবহন নয়, এটি অনেকের জন্য স্ট্যাটাসের প্রতীক। এনআরআইদের মধ্যে অনেকেই বলেন, আমি যখন টেসলা ড্রাইভ করি, আমি অনুভব করি আমার স্বপ্ন সত্যি হয়েছে। এটা শুধু গাড়ি নয়, বরং একটি আত্মমূল্যায়নের অনুভূতি। কিন্তু সব এনআরআই টেসলা কেনে না। অনেকেই বলেন দামটা অনেক বেশি, সার্ভিস জটিল এবং ভারতের চার্জিং নেটওয়ার্ক নেই। তাই কেউ কেউ বিকল্প হিসেবে অন্য ইলেকট্রিক গাড়ি বা হাইব্রিড গাড়ি বেছে নেন। আবার কিছু এনআরআই যারা দীর্ঘ সময় বিদেশে থাকেন, তাদের জন্য টেসলা কেনা মোটেও বড় সমস্যা নয়। শেষে বলা যায়, টেসলা ওনারশিপ শুধুমাত্র ধনসম্পদ বা স্বপ্ন পূরণের ব্যাপার নয়। এটি মানুষের প্রযুক্তি ভালোবাসা, পরিবেশ সচেতনতা এবং লাইফস্টাইলের চূড়ান্ত প্রকাশ। যারা স্থায়ীভাবে বিদেশে থাকেন এবং আর্থিকভাবে সক্ষম, তারা সত্যিই টেসলা কিনতে পারেন। আর যারা ভারতে বা অস্থায়ীভাবে বিদেশে থাকেন, তাদের জন্য এই স্বপ্ন কিছুটা চ্যালেঞ্জিং হলেও ভাবনায় থাকা ক্ষতি নেই। আজকের ভিডিওতে আমরা দেখলাম কেন এনআরআইরা টেসলা কিনতে চায়, কি কি চ্যালেঞ্জ থাকে এবং কোথায় সুবিধা। টেসলা শুধু একটি গাড়ি নয়, এটি স্বপ্ন, প্রযুক্তি এবং স্ট্যাটাসের মিলন। আশা করি আপনাদের এই ভিডিও থেকে পরিষ্কার ধারণা হয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।